জাকাত ব্যবস্থাপনা আরও কার্যকর ও সুশৃঙ্খল করে দীর্ঘমেয়াদে দারিদ্র্য দূর করার উদ্যোগ নিচ্ছে সরকার। এ বিষয়ে ৫ থেকে ৭ সদস্যের একটি কমিটিও গঠন হতে যাচ্ছে। সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে এই কথা জানান আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ। জাকাতের অর্থ দিয়ে কি করে বিপুল জনগোষ্ঠীকে স্বাবলম্বী করা যায় সে বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি। জাকাতের অর্থ কার্যকরভাবে বন্টন ও দেশের দারিদ্র্য বিমোচনে তা কিভাবে প্রত্যক্ষভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে মতামত ও পরামর্শ জানাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। জাকাতের অর্থ দিয়ে দক্ষতা উন্নয়ন এবং স্বাবলম্বী করার মাধ্যমে স্থায়ী দারিদ্র্য বিমোচনে একটি কার্যকর মডেল তৈরি সম্ভব। দীর্ঘমেয়াদে দারিদ্র্য বিমোচনে জাকাতের অর্থ জাতীয় অর্থনীতিতেও বড় অবদান রাখতে পারে বলে জানান শায়খ আহমদুল্লাহ। আমরা কিছু পরামর্শ, কিছু মত আমরা দেওয়ার চেষ্টা করছি মাননীয় প্রধানমন্ত্রীকে, এবং সেই মতগুলো তিনি শুনে তিনি খুবই খুশি হলেন এবং তিনি আমাদেরকে মাননীয় মন্ত্রী ধর্মমন্ত্রী মহোদয়কে এবং অন্যদেরকে সংশ্লিষ্টদেরকে নির্দেশ দিয়েছেন যে যেন জাকাত নিয়ে সরকারের জায়গা থেকে আরও ইফেক্টিভলি কীভাবে জাকাত বন্টনকে আরও সুশৃঙ্খলভাবে করা যায় এবং আরও ইফেক্টিভলি করা যায়। এ বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন বলেন, জাকাত ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। কোন উপায়ে করলে পরে সত্যকারে জাকাত গ্রহীতারা জাকাত পাবে এবং জাকাত দাতারা জাকাত দেবে, এই সমস্ত দিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এবং আমি বিশ্বাস করি আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই জাকাতের ব্যবস্থাপনা অনেক উন্নতি হবে এবং ফলপ্রসূ হবে। প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে জাকাত ব্যবস্থাপনা সংক্রান্ত কমিটি গঠনের প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলেও জানান মন্ত্রী। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।